আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিনের মতো আজকেও সকালে ওই যে মেয়েদের ডেলি রুটিন, মুরগি ছাড়তে চলে আসছি। তো খারাপ কালকে সারা রাত আমার বাচ্চাটা আমার অনেক জ্বালাইছে, কি আর করব। তারপরও ভোরবেলা উঠতে হয়, কারণ সে এখন অবশ্য অনেক ভোর না, 7টা কত যেন বাজে, এই কারণে একটু দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখেন আমার মুরগিগুলি কি সুন্দর ঘুরতেছে। আমি তো আপনাদের আগেই বলছি যে আমার হাঁস মুরগি গবাদি পশুগুলি পালতে খুব ভালো লাগে। দেখছেন খাবার খাওয়াইতেছে দেখেই শান্তি, লাভ কিন্তু হয় না, তারপরও দেখতে ভাল লাগে, আরাম লাগে। তবে চেষ্টা করব মানে বাণিজ্যিকভাবে একটু করার, দেখি পারি কি না। তারপর ঘরেরগুলি দেখতে আসছিলাম, আসার পর দেখি যে এদের এই যে এই অবস্থা, তারা মানে বের হওয়ার পর এমন দৌড় লাগাইছে বাইরে, একেবারে আমি পরে অনেক দৌড়াদৌড়ি করে ধইরা নিয়ে আসছি, কি আর করা। পরে ভাবলাম যে সকাল সকাল যদি রান্না না করি ঝামেলা লেগে যাবো, কারণ বাচ্চারা রাখবো, 3টা বাচ্চাই ছোট, ওদের যত চিৎকার চেঁচামেচি করি থামো চিল্লায় না ভাইয়া ঘুমাবে, কোনো লাভ হয় না, ওরা চিৎকার করতেই থাকে। তো যখন আমার জামাই বাসায় থাকে তখন ওনার হেল্প নিয়ে তারপর টুকিটাকি সব করার চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয়। কারণ বাবা মা তো আছে, কিন্তু অনেক সময় হয় কি তাদের শরীর ভালো থাকে না, আসতে পারে না, এই আর কি একটা। তাই আমি চেষ্টা করি আর কি সকাল সকাল যাতে রান্না করা যায়, ভালো হয়, এটা আমার জন্য অনেক ভালো হয়। তো এরা আবার আসছে, মানে এদের খাবার দিতে হবে, খাবার না দিলে এরা মানে জ্বালায় মারে, পায়ে ঠোকরায়, হাতে ঠোকরায়, এই আর কি। দেখেন এখন একটা কাণ্ড, আমি খাবারের পাত্রটা আলগা করে রাখছিলাম খাবার দেওয়ার পর, আর খাবারের পাত্র আলগা করে রাখছি যাতে ওই যে ওদের খাবারগুলি থাকে, ওরা সবগুলি মিলাই সেরকম চুরি চুরি করে খাওয়া যায়। অবশ্যই এগুলি ওদের খাবার, ওরাই খায়। এদিকে আমার জামাই হেল্প করতেছিল, পেঁয়াজ কেটে দিতেছিল, আবার বাবু উঠে গেছে, তো তার কাছে যাইতে হয়েছে, কি আর করা। আর আমার আরেকটা বাবু ছোট, ও একদিন কি করছে, ওর বুকের উপরে পাড়া দিয়ে দিছে। তো সেদিন থেকে অনেক সচেতন থাকতে হয়, কারণ ও ছোট, টুপ করে যদি একদিন পাড়া দিয়ে দেয় ভালো মতো, তাহলে তো বিশাল ঝামেলা হয়ে যাব। সেই জন্য অনেক কেয়ার নিয়ে থাকতে হয়। এদিকে যে গুড়া মাছ অনেক খাইতে ইচ্ছা করে, কিন্তু ওই যে বাবা মা হেল্প না করলে ওগুলি কাটাকুটির ঝামেলা থাকে, তো খুব একটা খাওয়া হয় না। টমেটো কাটতেছিল আমার জামাই, বললাম না হেল্প করতেছে। আপনাদের কাদের এইভাবে গুঁড়ো মাছ রান্না করতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি বলছিলাম যে সাথে একটা বেগুন কুচি কুচি করে দিতে, কিন্তু সে দেয় নাই, তার না কীভাবে ভালো লাগে না। এদিকে রান্নাও হয়ে গেছে, এটা হচ্ছিল পাঙ্গাস মাছ বেগুন আলু দিয়ে রান্না করছে, যেটা আমার আর ওনার দুইজনেরই খুবই ভালো লাগে। আর এই গুঁড়ো মাছ রান্না করছে, মানে শর্টকাট, সব সময় বেশিরভাগই শর্টকাট রান্নাগুলি করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা। আর রুটি বেলতেছিল, আর পিচ্ছি এদিকে চিৎকার করছে, সে রাত্রেও ঘুমায় নাই ভালো মতো কি বহুতবার জাগছে। এখন একটা মাই জানে কি অবস্থা হয় তখন। আর সকালবেলাও সে ভালো মতো ঘুমাইতেছিল না, তো বড় বাবুর আবার সেই সুবাদে আমি যে এখন ভয়েস দিতেছিলাম, কতবার যে আমার বাইরে যাওয়া লাগছে, কি যে একটা অবস্থা আমার, আমি কবে ফ্রি হইতে পারবো বুঝতেছি না। তারপরে এদিকে উনি রুটি বানাইতেছিল, বাচ্চা আবার একদম পুরা হিবিজিবি করে ফেলছে, মানে পটি মটি করে সব ভরায় ফেলছে আর কি। তো তারপরে রুটি বানাই নিছে। আর দেখেন এখন ও ভয়েস দিতে গিয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পরে এখন আমি আবার তারা নিয়ে আসছি জাগা, এখন পায়ে ঢুলাইতেছি আর ঘুম পাড়াইতেছি, কি করব, কিছু করার নাই। সে আমার এইভাবে বিরক্ত করে, যা মা হইলে তো মাইনা নিতেই হয়, কি করার। আর এটা তো ওর দোষ না যে ও পৃথিবীতে একা একাই চলে আসছে, আল্লাহর কাছে আমরা বলছি দেখেই তো আসছে, তাই না? তো এজন্য মানি আর কি, কি করব। আমার ভিতরে ওই শাইনেসটা এখনও যায় নাই। আসলে আমি যখন ভয়েস দিই, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড কেউ থাকলে আমি ভয়েস দিতে পারি না, আমার এখনও শাইনেস যায় না। আমি কী যে করব বুঝতেছিলাম না। আমার মা আসছিল, তো উনি বারবার ওই যে দরজা
ফুকি দিতেছিল গেটে, কেমন জানি মানে আনইজি লাগতেছিল, বিরক্ত লাগতেছিল। কি করব বুঝি না, কবে ঠিক হব। দেখছেন আমার বাবার হাত, ছোট ছোট হাত পাগুলি দেখাইলাম আপনাদের। ও কি করছে, ছিঁড়া খেতার ভিতরে পা ঢুকাই দিছে, কি একটা হাসির অবস্থা। পা বের করতে পারে না, শেষে আমি বের করে দিছি। ওই যে বলে না, ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এমনি বললাম আর কি। আমার বাচ্চার পায়ে পা ওই খাতায় ঢুকাই দিছে তো, তাই আর কি বললাম কথাটা। দেখেন আমার মুরগিগুলো ছুটা মাত্রই দৌড়াদৌড়ি পাড়াপাড়ি শুরু লাগাই দিছে, এরকমই করে। এর জন্য মাঝে মাঝে কথাও শুনতে হয় আমার। যাই হোক, কোনো সমস্যা না। দেখছেন, আপনাদের দেখাইতে চাইছিলাম, দুইটা মুরগি মিলা দৌড়াদৌড়ি পাড়াপাড়ি। দেখেন আমার জায়ের ওই জায়গার ভিতরে কচু গাছগুলি কি সুন্দর হয়েছে, তাই না? ভাল লাগতেছে কিন্তু। এই নিয়ে ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।